বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠক করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের বিষয় সহ প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি নিয়ে বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। কিছুক্ষণ আগে মূলত সেই বৈঠকটি শুরু হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠক চলছে। সেই বৈঠকের পরপরই কিন্তু যে 15টি যে সমঝোতা স্মারক সই হওয়ার কথা, সেগুলো সই হবে, যেখানে বাংলাদেশের গণমাধ্যম, যোগাযোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন খাত নিয়ে আসলে বেশ কয়েকটি সমঝোতা স্মারক রয়েছে, যেগুলোতে দুই পক্ষই সই করবেন। মূলত এই বৈঠকের মাধ্যমে চীনের সঙ্গে বাংলাদেশের যে গভীর সম্পর্ক স্থাপনের যে আগ্রহ, সেটি বাংলাদেশের তরফ থেকে প্রকাশ করা হচ্ছে। কিছুক্ষণ আগে আজকের দিনে যেই বৈঠক হয়ে কিছুক্ষণ আগে একটি আন্তর্জাতিক বিরা আয়োজিত একটি আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট সামিট হয়েছে। সেই সামিটেও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন চীনে বিনিয়োগকারীদের জন্য যে বাংলাদেশ খুব গভীরভাবে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চান, এবং সেই সম্পর্ক উন্নয়নের অংশ হচ্ছে চীনের বিনিয়োগকারীরা যেন বাংলাদেশে বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগকারীরা যেন সহজে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন, বিনিয়োগের কাজ শুরু করতে পারেন। সেই কারণে বাংলাদেশের আর্থিক খাতে কিন্তু সংস্কার আনা হচ্ছে। 15 দিনের মধ্যে নতুন বিনিয়োগকারীরা কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করতে পারবেন, এবং সেই সঙ্গে চীনের এই প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের তরফ থেকে একটি বিনিয়োগের কার্যালয় স্থাপন করা হচ্ছে, যেটি এরই মধ্যে আপনারা খবরও সেটি দেখেছেন। এছাড়া চীনের যিনি পানি সম্পদ মন্ত্রী, তার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হয়েছে, যেখানে বাংলাদেশের অভিন্ন নদীর যেই সংকট সমস্যা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশ ঐক্যমতে পৌঁছেছে, দুই দেশ একসঙ্গে বাংলাদেশের নদী সংকট নিয়ে কাজ করবেন। তিস্তা ব্যারেজ এবং পদ্মার ব্যারেজ নিয়ে নির্মাণের যে আলোচনা বাংলাদেশের রাজনৈতিক সরকারের পক্ষ থেকে তোলা হয়েছে, অর্থাৎ যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং পদ্মা ব্যারেজ, সেগুলোর সহযোগিতা বা সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে চীনের সহযোগিতা চাওয়া হবে। আগামীকালকে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবে, সেগুলো বিষয়ে আলোচনা হবে। এছাড়া আজকের দিনের কর্মসূচি শুধুমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সমঝোতা স্মারক সই হবে। এরপর রাতে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে, যেটি প্রধানমন্ত্রীর উপদেষ্টারা করবেন। প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এবং সেই সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির রয়েছেন। তারা সম্ভবত রাতে সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই 15টি সমঝোতার বিষয় নিয়ে তারা সবিস্তারিত তুলে ধরবেন। সব মিলিয়ে ব্যস্ততম একটি দিন আজকে প্রধানমন্ত্রী পার করছেন। আজকে তার চতুর্থ দিন এই চীন সফরের। আগামীকাল পঞ্চম দিনে তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে এরপর কিন্তু বিকালের নাগাদ ঢাকার উদ্দেশ্যে উড়াল দিবেন।